যারা আজ ক্ষমতায় তারা গতকাল বিরোধী দলেই ছিল। ধৈর্যই আসল চাবিকাঠি। তো আজ এই বিষয় নিয়ে গভীরে আলোচনা করব, যাতে আপনারা সমস্ত কিছু ভালো করে বুঝতে পারেন। নমস্কার, সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। এই ভিডিওটি শুধু যারা রাজনীতি করতে চান তাদের জন্য। আপনি যদি নিজের সমাজকে এগিয়ে নিয়ে যেতে চান বা ভারতকে একটি ডেভেলপ নেশন হিসাবে দেখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ওকে, চলুন শুরু করি। রাজনীতিতে যখন কোনো দল টানা কয়েক বছর ক্ষমতায় থাকে, তখন অনেক নতুন নেতা বা কর্মী হতাশ হয়ে পড়েন। তারা ভাবতে শুরু করেন এই দলকে মনে হয় আর কোনো দিন ক্ষমতা থেকে সরানো যাবে না। আমাদের সুদিন আর কোনো দিনও আসবে না। কিন্তু রাজনীতির ইতিহাস এবং চক্র কি বলছে জানেন? মন দিয়ে শুনুন। যারা আজ ক্ষমতায় তারা গতকাল বিরোধী দলেই ছিল। ধৈর্যই আসল চাবিকাঠি। এটা কিন্তু বাস্তব। বাস্তব। কেন আমি এই কথা বলছি? রাজনীতিতে কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয়। ক্ষমতা হলো একটি আবর্তনের মতো। আজ যে ওপরে আছে, কাল সে নিচে নামবেই সে নিচে। আজ যারা দাপটের সাথে শাসন করছে, লাল বাতি আর প্রোটোকল নিয়ে ঘুরছেন, একটু ইতিহাস ঘেঁটে দেখুন, কয়েক বছর বা এক দশক আগে তারাই কিন্তু আপনাদের মতোই বিরোধী দলের ধুলো মাখা রাজপথে দাঁড়িয়ে মার খাচ্ছিলেন। তাদের নামও মামলা হচ্ছিল, তাদের নামেও মামলা হচ্ছিল কিন্তু সেই সময়। তাহলে তাদের আজকে এই সাফল্যের রহস্যটা কি? রহস্যটা হলো কৌশলগত ধৈর্য। রাজনীতিতে কোনো 100 মিটারের স্প্রিন্ট রেস নয়, কিন্তু এটি একটি ম্যারাথন দৌড়। এখানে যে যত বেশি ঝোড় ঝাপটা সহ্য করে মাটি কামড়ে টিকে থাকতে পারে বা পারবে, শেষ হাসি সেই হাসবে। অধৈর্য হয়ে দল বদল করলে সাময়িক সুবিধা পাওয়া যায়, কিন্তু দীর্ঘমেয়াদী নেতৃত্ব তৈরি হয় না। মানুষ, জনসাধারণ আপনাকে সুবিধাবাদ বলবে। মনে রাখবেন। আমি দুটো ঐতিহাসিক উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব, যে এই দুটো ঐতিহাসিক উদাহরণের মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন। আজকের ভারতের জাতীয় রাজনীতির দিকে তাকালে এর চেয়ে বড় উদাহরণ আর হতে পারে না। আজ কেন্দ্রে যে দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শাসন করছে, না 14 পরে বিপুল সংখ্যাগরিষ্ঠতা ছিল, 2024 ইলেকশনে সেটা সংখ্যাগরিষ্ঠতা নেই, সেটা আলাদা কথা। তাদের ইতিহাস যদি দেখুন, 1984 সালের নির্বাচনে এই বিজেপি মাত্র 2টি আসন পেয়েছিল। সংসদ থেকে শুরু করে রাজপথ সব জায়গায় তারা ছিল উপেক্ষিত।
কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব ধৈর্য হারাননি। যেমন আপনার বাজপেয়ীজি এবং বা আদবানিজি মতো নেতাদের দীর্ঘ 2 দশকের বেশি ধরে যে বিরোধী দলের তপ্ত রোদে পুড়েছিলেন, সংগঠন গড়েছেন, তারা জানতেন আজ যারা ক্ষমতায় আছেন তারা চিরকাল থাকবে না সেই ক্ষমতায়। তাদের সেই দশকের পর দশক ধরে রাখা ধৈর্যের ফল আজ বিজেপি ভারতের সবথেকে বড় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। আজকের ক্ষমতা আসলে গতকালে দীর্ঘ ধৈর্যের ফল এটা। কিন্তু যারাই ক্ষমতা আছে তারা ভীষণ ধৈর্যের মাধ্যমেই তারা কিন্তু ফল পাওয়া যায়, এটা কিন্তু মনে রাখবেন। আরেকটা আমি আন্তর্জাতিক উদাহরণ দিতে চাই। আন্তর্জাতিক রাজনীতিতে একটি যে সবথেকে গুরুত্বপূর্ণ, যুক্তরাষ্ট্রের মানে আপনার ইউকে লেবার পার্টি 2010 সাল থেকে শুরু করে দীর্ঘ 14 বছর এই দলকে ব্রিটেনের রাজনীতিতে বিরোধী আসনে বসে থাকতে হয়েছিল। একের পর এক প্রধানমন্ত্রী বদলেছে কনজারভেটিভ পার্টি থেকে, কিন্তু লেবার পার্টি ক্ষমতা পাচ্ছিল না। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলেছিলেন লেবার পার্টি হয়তো আর কোনো দিন ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু দলটির নেতৃত্ব ধৈর্য হারায়নি। কিন্তু তারা ভেতরে তারা সংগঠনকে মজবুত করেছে। মানুষের ক্ষোভ আর ক্ষোভের যে তারা যে মানুষের ক্ষোভগুলোকে তারা বোঝার চেষ্টা করেছেন এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছেন। ফলাফল কি হলো বুঝতে পারছেন তো? 2024 সালে সাধারণ নির্বাচনে এই লেবার পার্টি কনজারভেটিভ পার্টিকে ধূলিসাৎ করে এক ঐতিহাসিক ল্যান্ডস্লাইড জয় নিয়ে পুনরায় ক্ষমতায় ফেরে। এই 14 বছরের দীর্ঘ বনবাস এবং ধৈর্য তাদের এই অভূতপূর্ব বিজয়ের চাবিকাঠি। সুতরাং একজন পলিটিক্যাল কনসালটেন্ট হিসাবে আমি আপনাদের বলতে চাই, যদি আপনার বিরোধী দলের মেয়াদ দীর্ঘ হচ্ছে বলে আপনি হতাশ হয়ে পড়েছেন, তবে আপনি রাজনীতির মূল নিয়মটাই ভুলছেন। কিন্তু তার আসল নিয়মটাই ভুল হচ্ছে আপনার। আর যারা ক্ষমতায় আছে তাদের কোনো না কোনো ভুল সিদ্ধান্ত বা বিচ্ছিন্নতা একদিন তাদের পতনের কারণ হবেই। এটাই প্রকৃতির নিয়ম। আপনার কাজ হলো অধৈর্য না হয়ে এই সময়টাকে কাজে লাগানো। আপনার বুধ স্তরে কর্মীদের চাঙ্গা রাখুন। প্রতিপক্ষের জনবিরোধী নীতিগুলোকে ডেটা এবং সঠিক স্ট্র্যাটেজি দিয়ে জনগণের সামনে তুলে ধরুন। মনে রাখবেন, রাজনীতিতে হাওয়া বদলাতে কিন্তু সময় লাগে না, কিন্তু হাওয়া যখন আপনার দিকে ঘুরবে তখন সেই হাওয়াকে ভোটে রূপান্তর করার মতো সাংগঠনিক
প্রস্তুতি আপনার আছে কি না সেটাই আসল প্রশ্ন। ওকে, বিরোধী দলের এই ধৈর্য ধরার সময়কালকে কিভাবে একটি সুনির্দিষ্ট উইনিং রোড ম্যাপ এ পরিণত করবেন, তার জন্য প্রয়োজন সঠিক গ্রাউন্ড অ্যানালাইসিস এবং নিখুঁত ডেটা। পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যালিটি বা বিধানসভা এবং লোকসভা, যে কোনো স্তরে যারা রাজনীতি করতে চান এবং যে কোনো রাজনৈতিক দল সঠিক পরিকল্পনা নিয়ে আগামী নির্বাচনে জয়ী হতে চান, তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের তৈরি বিশেষ উইনিং ব্লুপ্রিন্ট আপনার এই ধৈর্যের সময়কে আগামী বিজয়ে ভিত্তি রূপান্তরিত করবে, এটা আমি বলবো। যোগাযোগের জন্য কল করুন। নিচে যে বটমে যে আপনি ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে কল করে আপনি 1-to-1 কনভারসেশনের জন্য অ্যাপয়েন্ট বুক করতে পারবেন। সবাই ভালো থাকবেন, মনে রাখবেন ধৈর্য যার শেষ পর্যন্ত জয়ও তার। ওকে, আজকে এখানে শেষ করি। নমস্কার।